কটা মুড়ি নিয়েছি, একটা কলা নিয়েছি, আর মামনি যে কষা মাংস দিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকালে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সোনাগাতি ছেলের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে সকালে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, যে কোনো ভিডিওটাও আজকে সেরকমভাবে শুরু করতে পারিনি। আর সকালে উঠেই দেখি বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছিল সেই কারণে উঠতে অনেকটাই দেরি হয়েছে সকলেরই। তো সকালে একটু খাবার খেয়ে নিয়েছিলাম। মামনি একটু সকালে চা যখন করেছিল তখন চিড়ে ভেজেছিল, ওই চিড়েটাই খেয়েছি। তো আর এখন হচ্ছে কি ভাত বসিয়ে দিচ্ছি এক সাইডে, আর ওদিকে দেখো ডালটা, মামনি বললো ডালটা এদিকে বসিয়ে দাও আর ভাতের হাঁড়িটা তুমি চাপিয়ে দাও, ব্যাস। আজকে অনেক কিছুই রান্না হবে, কী কী রান্না হবে সব আস্তে আস্তে তোমাদেরকে জানাবো। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা, তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো, দিদি তুমি কি এবার পুজোর কিছু কেনাকাটা করবে না? তো তাদেরকে একটা কথা আমি ক্লিয়ার করে দিই, না গো, এবার পুজোর আমি সেরকমভাবে কিছুই কেনাকাটা করব না। মানে কেনাকাটা নেই বললেই চলে এবার আমাদের। শুধু একটা তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে ভেবেছি শাড়ি নেব, ওই নবমীর দিন কি দশমীর দিন পরার জন্য। কারণ এবার কিন্তু আমার পুজো নিয়ে একটুও মাতামাতি নেই, কোনো আগ্রহও নেই। তো সেই কারণে যাই হোক, মামনি ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে, যেটা তো দেখলে আমি জল বসিয়ে দিয়েছিলাম। আর ওদিকে ডালটাও হয়ে গেছে। মামনি এখন ওই কুমড়োর ডাঁটা ছেকচি করবে না, মানে ওই চচ্চড়ি যেটাকে বলে সেটাই করবে। আর বাবা মাংস নিয়ে এসেছে, আর হচ্ছে কি দিদা ওই টক করবে, ব্যাস আজকে এই হচ্ছে রান্না। তাই দেখো আমি এদিকে পেঁয়াজ রসুন আদা ওগুলো সব কুচিয়ে নিচ্ছি। আর ক্যামেরাটা এমন করে রেখেছিলাম তখন না বুঝতে পারিনি, আসলে একা করেছি তো ওই কারণে। অনেক সময় কি হয় জানো তো, মানে পেছন দিকে রেখেছি আর মামনি এমনভাবে বসেছে বুঝতেই পারিনি কেমন আবডাল হয়ে গেছে। যাই হোক, তোমরা এখন আমাকে অনেকেই বলছো দিদি তোমার শরীর কেমন আছে, তুমি এখন ভালো আছো কি না? হ্যাঁ গো, আমি এখন আপাতত একটু সুস্থ আছি, ভালো আছি। এরকমও কমেন্ট এসেছে যে দিদি তুমি যে ওষুধটা খেয়ে এখন ভালো আছো, সেই ওষুধটা যদি আমাদের একটু বলতে বা দেখাতে ভিডিওতে। তোমাদের আগের দিন আমি এই বিষয়ে ক্লিয়ার করেছি যে দেখো, কোনো কিছু ডাক্তারের প্রেসক্রাইব ছাড়া উচিত নয় কারোর মুখে কথা শুনে বা কারোর ভিডিও দেখে খাওয়াটা। দেখো, আমার তো আমার জন্য খেয়েছি, তাই না? আমার যা সমস্যা হচ্ছিলো সেগুলো বলে খেয়েছি। তোমরা এক কাজ করো, তোমরা নিজের মানে যে ডক্টর দেখাচ্ছ সেই ডক্টর বা দেখাবে সেই ডক্টরের সাথে বলো সব কিছু, যে তোমার শরীরে কি হচ্ছে না হচ্ছে, তাহলে দেখবে ঠিক সেরকমই ওষুধ দেবে। আমার মনে হয় না এইভাবে কারোর ওষুধ বা কারোর মুখে বলা শুনে খাওয়াটা উচিত বলে। চাইলেই আমি দেখিয়ে দিতেই পারি, কোনো অসুবিধা নেই তাতে আমার। আচ্ছা, ওই যে তোমাদের বললাম না কুমড়ো সর্ষে টর্ষে দিয়ে মানে কি একটা করবে মামনি, কুমড়ো ছেচকি যেটাকে বলছে আর কি, কুমড়োর ডাঁটা। তো ওই যে দেখিয়ে দিলাম তোমাদের। আর আমার ঘরটা এই যে দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে। এই ঘরটা খুব তাড়াতাড়ি সারানো হবে, সব কিছু ঠিকঠাক হবে, তবে একটু লেট হয়ে যাবে অনেকটাই, কারণ বাবাও মনে হয় চলে যাবে। তো যে কারণে এখন একটু কাজ বন্ধও থাকতে পারবে, যেটা শুনেছি, আবার নাও থাকতে পারে, আমি ঠিক জানি না যদিও। তো যাই হোক, কী আর করা যাবে, কি হয় না হয় সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো মামনি মাংসর জন্য আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছে। আর তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই মামনি কীভাবে মাংস রান্না করে সেটা রেসিপিটা একদিন দিও। নর্মালি যেভাবে মামনি বা তোমরা যেভাবে রান্না করো সেরকমভাবেই করে, যেরকম আলুটা প্রথমে ভেজে নিল, তারপরে তেলে ফোড়ন দিল, ফোড়ন বলতে ওই জিরে, গোটা জিরে দিয়েছিল, তারপরে পেঁয়াজগুলো হালকা করে দিয়ে দিল, তারপরে মশলা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে মাংসটা দিয়ে দিল। আবার তোমরা এরকম করতে পারো, যারা মশলা মাখিয়ে করো তাহলে সেটাও ভালো হবে। মামনির একজনের এক এক রকম রাধা স্টাইল নয় কি, সেরকমটাই। তো যাই হোক, ওই যে ছোট্ট করে একটু তোমাদের দেখিয়ে দিলাম। এমনিতেই তো ঘর যতদিন না হবে ঠিক, ঘর বাড়ি ভাঙাচোরা হলে পরে একটু নোংরা হয়েই থাকে চারিদিকটা। তো তোমরা এই জন্য অনেকেই কমেন্ট করছো যে তোমার ঘর বাড়িগুলো এত নোংরা করে রাখো কেন। তো দেখো, আমার মনে হয় ঘর বাড়ি ভাঙলে বা সারানোর যখন হয় তখন কিন্তু এরকমই হয়, ঘর বাড়ি কেউ মানে ইচ্ছাকৃত করে ঘর বাড়ি নোংরা করে রেখে দেয় না, তাই নয় কি? আচ্ছা, আর একটা কথা, যে জিনিসটা গতকাল আমি দুটো কমেন্ট আমি দেখেছি, সেটা হচ্ছে আমি ভেবেছিলাম বলবো না, তো এত ভালো লাগলো আমার কমেন্টটা শুনে যে আমি নাকি আমার বরকে জাদুটোনা করেছি। সত্যি মানে কি বলবো তোমাদের, মানে তোমরা যে কি দেখে কমেন্টগুলো করো আমি ভেবে বুঝে পাই না, সত্যি কথা। তো যদি করে থাকি আমার বরকে জাদুটোনা, তো ভালো করেছি, সব
ক্ষতি কি আছে? আমি তো আমার বরকে জাদুটোনা করেছি, তোমার বরকে তো আর করিনি, তাই না? তাহলে তোমার এত মাথা ব্যথার কিসের? তোমার বরকে যদি করতাম বা তোমার বাড়ির লোককে কাউকে করতাম তাহলে তুমি বলতে পারতে, কিন্তু সেটা তো করিনি, আমি তো আমার বরকে করেছি। আজও মানে কোথা থেকে আসে এরা পাবলিক, ঠিক আছে? আর কাউকে ভালোবাসার জন্য না কাউকে জাদুটোনা করার দরকার পড়ে না। যদি ভালোবাসা থাকে তার মনে, সে এমনিই তোমার কথা শুনবে। যদি না থাকে তাহলে তুমি হাজার জাদুটোনা করো না কেন, কোনো কিছুই কোনোতেই লাভ হবে না। যাই হোক, ওসব কথা বাদ দাও। তো সকালে আমি ব্রেকফাস্ট করেছিলাম, ওই যে বললাম তোমাদের সকালে চা দিয়ে একটু চিড়ে খেয়েছিলাম, তারপর খিদে পেয়েছিল না, কিন্তু ওই 8:30টার দিকে মামনি বললো, 9:30টার দিকে মামনি বললো একটু খেয়ে নাও। তো বললাম ভাত খাবো না, তাহলে আমি একটু মুড়ি আর ওই কষা মাংস দাও একটা, ওটা দিয়েই আমি খাবো, মানে ব্রেকফাস্টটা সারবো। তো ওটা দিয়েই খেলাম। নাহলে দুপুরবেলায় না আমি খেতে পারি না, দুপুরবেলায় খেতে গিয়ে কেমন একটা অসুবিধা হয় আমার প্রচণ্ড। যাই হোক, দুপুরে স্নান টান করে, এটা ভেবো না আমার পরপর খেয়েছি, স্নান টান করে আমি প্রায় 1টার দিকে আমি আবার লাঞ্চ করছি। দেখো, ডাল নিয়েছি আর মাংস নিয়েছি, ব্যাস, আর কিচ্ছু না। ভালো লাগছে না আর কিছু খেতে। মাত্র ঘুম থেকে উঠেছি, এখনও পর্যন্ত বাইরে যাইনি, বাইরে যাব। ঘর পুরো অন্ধকার করে দিয়েছি। আর আমি এমনিতেই শুলি, মানে ঘুমোলে পরেই লাইটটা অফ করেই ঘুমোই, নলে না চোখে বাদে ঘুম আসে না। যদিও ভয় লাগে, কিন্তু তাও আমি লাইটটা ঘুমোনোর চেষ্টা করি, নয়তো আমার একটুও ঘুম আসতে চায় না, প্রচণ্ড চোখে বাদে। যাই হোক, চলো, এখন আর কোনো কিছু ভিডিও শ্যুট করবো না, এখন একটু দেখি বসবো। ভালো লাগছে না, জানো তো, এই ঘুম থেকে উঠলে না কেমন একটা অস্থির লাগে। বললাম না, আগের দিন ঘুম থেকে উঠলে কেমন মানে শরীরের মধ্যে কেমনটা করে, তারপরে কেমন একটা কান্না পাই, খুব কষ্ট পাই মনের ভিতরে, মানে মনে জানি কিছু একটা নেই, সব হারিয়ে গেছে, এরকম মনে হয়। কেন মনে হয় বুঝি না। এই বিকেলবেলাতেই হয়, সকালবেলায় কিছু হয় না, কিন্তু বিকেলবেলাতেই ঘুম থেকে উঠলেই খালি এরকম মনে হয়, মানে খুব কান্না পাচ্ছে, মনে হচ্ছে কত কষ্ট পেয়ে গেছি, কত দুঃখ পেয়ে গেছি আমার, মানে এরকম একটা ভাবনা হয়। জানি না কেন হয়, সবাই হাসবে তোমার কথা শুনে, কিন্তু এরকমটা দেখলাম আগের দিন যখন বলেছিলাম, অনেকেই কিন্তু এরকমটা বলেছে যে আমারও এরকম হয়। সত্যি মানে কেমন অদ্ভুত ব্যাপার, তাই না? ফালতু। যাই হোক, চলো, পরে আবার তোমাদের সাথে কথা আছে। এখন যাবো, কি মুখ টুক ধোবো, খাবো, কিছু খিদে পেয়েছে, সেই দুপুরবেলায় খেয়েছি 1টার দিকে, তারপরে কিছু খাইনি, খিদে পেয়ে গেছে হঠাৎ করে। আর এখন মনে আখের রস এসেছে। এমনি যখন এডিট করছিলাম তখন দেখছি যে আখের রসের আওয়াজ হচ্ছে, তো বাইরে যাই দেখি আছে, যদি থাকে তাহলে খাবো, যদি না থাকে তাহলে কিছু করার নেই। যাই হোক, চলো। খাওয়া দাওয়া কমপ্লিট, চুল বেঁধে নিয়েছি, এই যে এখন এই যে মশারিটা টাঙাবো, নিয়ে শোবো। সব কিছুই হয়ে গেছে। রাত্রিবেলাকার সেরকম কিছুই খাইনি, রাত্রিবেলায় খেলাম, কি খেলাম, আলু বলছি, সয়াবিন আলু দিয়ে মামুনি তরকারি করেছিল, সেই তরকারি দিয়ে ভাত খেয়েছি অল্প একটু, আর একটা রুটি খেয়েছিলাম কলা দিয়ে, আর কিছু খাইনি। ভালো লাগছিল না, এমনিতে কিছু খেতে ইচ্ছা করছিল না। যাই হোক, আমি যে বিছানাটা করবো, বিছানাটা একটু ঝাড়িনি, বিছানাটা ঝাড়তে হবে, বিছানাটা ঝেড়ে নেবো, নিয়ে তারপরে করবো। যাই হোক, চলো, ঘুম পাচ্ছে প্রচণ্ড। তার আগে ভেবেছি একটু লাইভে আসবো ফেসবুক থেকে। যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজ বা ফেসবুক আইডি জানো না, তাদেরকে আমি বলে দিচ্ছি, আমার ফেসবুকের আইডির নাম হচ্ছে সোনাই, বাংলায় টাইপিং করবে সোনাই বলে, তাহলেই পেয়ে যাবে। আর ফেসবুক পেজের নাম হচ্ছে সোনাই রাধে, ওটা ইংরেজিতে যেরকম আছে ইউটিউবে যেরকম সেরকমই। আর আমার বরের পেজটা হচ্ছে বাবন হালদার, ওটাতে তোমরা সবাই একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, অনেক তোমরা যদি সাপোর্ট করো ওটাতেও অনেক সাপোর্ট পাবে ওই আইডিটা থেকে। তো আর দেরি কিসে, ঝটপট যাও আর তাড়াতাড়ি গিয়ে ওই আইডিগুলোতে ফলো করো, অবশ্যই তোমরা ফলো ব্যাক পাবে, অনেক সাপোর্টও পাবে ওই আইডি থেকে। তো চলো, শুয়ে পড়ি, আর ভালো লাগছে না, কী করবো বলো। এখন বাজে ওই 8টা মতো বাজে, একটু ভেবেছি লাইভটা করবো, লাইভে এসে কিছুক্ষণ গল্প করে তারপর শোবো। এমনিতে শুতে শুতে আমার ওই 9টা 9:30 মতো বেজেই যায়, যতই মানে তাড়াতাড়ি শুই না কেন। সিরিয়াল দেখি তো, সিরিয়াল দেখতে দেখতে দেরি হয়ে যায়। তো চলো, টাটা।